أنت نبي؟ أجل أنا نبي। ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব ছিল সুচতুর, সুবক্তা আর জাদুবিদ্যায় পারদর্শী। সে এমন সব জাদু দেখাতে পারত যা আগে কেউ কখনো দেখায়নি। সে পাখিদের ডানা কেটে পুনরায় তা জোড়া লাগিয়ে দিত। অতঃপর আকাশে উড়ে যেত সেই ডানা কাটা পাখি, আর বিস্মিত মানুষগুলো হা করে তাকিয়ে থাকত। এভাবে নিজের গোত্র বনু হানিফার কাছে নিজেকে অনন্য হিসাবে প্রতিষ্ঠিত করে মুসাইলামা। অতঃপর একদিন সে নিজেকে নবী দাবি করে। স্বরচিত কবিতা আবৃত্তি করে মানুষকে শুনিয়ে সে বলে, এ সবই জিবরিল আমিন আমার কাছে নিয়ে আসে ঐশী বাণী হিসাবে। তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে বেছে নিয়েছেন, ঠিক যেভাবে কুরাইশদের মধ্য থেকে তিনি বেছে নিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বনু হানিফার লোকেরা তার এই দাবিকে বিশ্বাস করে নেয়, কারণ তাদের ধারণা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কুরাইশরা প্রথমে বিশ্বাস করেনি বলে তারা অনেক ঝামেলা পোহাতে হয়েছে। কাজেই মুসাইলামাকে খুব দ্রুত বিশ্বাস করে নিলে আমাদের আর সমস্যায় পড়তে হবে না। কিন্তু মুসাইলামাকে বিশ্বাস করেই তারা বিপদে পড়েছে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর স্বধর্ম ত্যাগীদের ফিতনা মারাত্মক আকার ধারণ করে। এই ফিতনা মোকাবেলায় ব্যতিব্যস্ত হয়ে পড়ে রাজধানী মদিনা। এরই সুযোগ নেয় মিথ্যাবাদী মুসাইলামা। সে তার অনুগত লোকেদেরকে নিয়ে গড়ে তোলে এক বিশাল সেনাবাহিনী আর চ্যালেঞ্জ করে মদিনা কেন্দ্রিক ইসলামী খেলাফতকে। ইয়ামামার প্রান্তরে এক বিশাল সমভূমি ছিল যার নাম ছিল আকরামা। মুসাইলামা জড়ো করে তার অনুগত 40,000 সেনাকে এই আকরামার প্রান্তরে। এদের প্রত্যেকেই এই মুসাইলামাকে নবী বলে বিশ্বাস করত আর তার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। এই 40,000 মুসাইলামা ভক্ত সেনাদের মধ্যে ছিল এক অদ্ভুত বিশ্বাস। এরা একই সাথে মুসাইলামা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছিল। মুসাইলামা তাদেরকে এই কথা বলে বিভ্রান্ত করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্য নবী আর আমি তার সহকারী। যে আমাকে মানে না সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানে না। নিজের গোত্র বনু হানিফাকে মক্কাবাসীদের বিরুদ্ধে ক্ষিপ্ত করে তোলার উদ্দেশ্যে সে বলে, কুরাইশরা ভীষণ স্বার্থপর। তারা নিজেদের গোত্রে আগত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করেছে ঠিকই, কিন্তু বনু হানিফায় আগত নবী মুসাইলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি বনু হানিফার সমৃদ্ধির স্বার্থে কুরাইশ আর মদিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তোমরা কি আমার পাশে থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত তোমাদের। এমন বক্তব্য দিয়ে মুসাইলামা তার সম্পূর্ণ গোত্রের সমর্থন আদায় করে নেয়। তাকে সাহায্য করতে এগিয়ে আসে বনু হানিফার প্রতিটি পরিবার আর যুদ্ধক্ষম প্রত্যেকটি মানুষ। গড়ে ওঠে স্বধর্ম ত্যাগীদের সবচেয়ে বড় সমাবেশ। ইয়ামামার প্রান্তরে মুসাইলামার এই বিশাল বাহিনীর জামায়াতের খবর পৌঁছে যায় রাজধানী মদিনায়। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য পাঠিয়ে দেন মুসলিমদের একটি ছোট্ট দলকে। এই দলের দায়িত্ব ছিল মুসাইলামাকে চোখে চোখে রাখা। সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে তাদেরকে বারণ করে দেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেননা তিনি জানতেন এই বিশাল বাহিনীকে মোকাবেলা করার জন্য যথেষ্ট নয় এই ক্ষুদ্র মুসলিম বাহিনী। উপরন্তু এই বাহিনীর নেতৃত্বে ছিলেন ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এখনো পর্যন্ত পরীক্ষিত কমান্ডার হিসাবে খলিফার আস্থা অর্জন করতে পারেননি। তাই পরবর্তী নির্দেশের জন্য ইকরামার বাহিনীকে অপেক্ষা করতে বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অস্থির প্রকৃতির আর যুদ্ধের জন্য লালায়িত একজন মানুষ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একের পর এক স্বধর্ম ত্যাগীদের পরাজয়ের খবর আসতে থাকে ইকরামার নিকট, আর খালিদের প্রতিটি বিজয় বার্তা তাকে অস্থির করে তোলে। মুসাইলামাকে পরাজিত করে তিনিও ওই গৌরবময় বিজয়ের অংশীদার হতে চান আর সকলের প্রশংসা পেতে চান। খ্যাতির এই নগ্ন বাসনা তাকে খলিফার নির্দেশের বাইরে চলে যেতে বাধ্য করে, আর শেষ পর্যন্ত খলিফার নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি আক্রমণ করে বসেন মুসাইলামা বাহিনীকে। স্বধর্ম ত্যাগী আর ভণ্ড নবীদের বিরুদ্ধে
এখন পর্যন্ত কোনো যুদ্ধেই পরাজয়ের মুখ দেখেনি খলিফা আবু বক্করের বাহিনী। কিন্তু ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অদূরদর্শী এই সিদ্ধান্ত প্রথমবারের মতো বিপর্যয় ডেকে আনে মুসলিম শিবিরে। বীরত্ব দেখাতে গিয়ে তিনি গোটা মুসলিম বাহিনীকে ঠেলে দেন মৃত্যুর মুখে। মুসাইলামার বিশাল বাহিনী পঙ্গপালের মতো আসে আর ক্ষুদ্র মুসলিম বাহিনীর উপর নির্মম হত্যাযজ্ঞ চালাতে থাকে। অবস্থা ব্যাগতিক দেখে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী পিছু হটেন। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবাধ্যতার খবর যখন মদিনায় পৌঁছে, তখন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠেন। রাষ্ট্রীয় ফরমান অবহেলা করার জন্য তিনি ইকরামার বাহিনীকে তৎক্ষণাৎ ইয়ামামার প্রান্তর ত্যাগ করার নির্দেশ দেন আর ভণ্ডনবী মুসাইলামাকে নজরদারি করার দায়িত্ব দেন সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তার প্রতিও ছিল একই নির্দেশ, ধৈর্য ধরো, যুদ্ধে জড়িয়ে যেও না, অপেক্ষা করো বৃহত্তর মুসলিম ফৌজও তোমাদের কাছে পৌঁছানোর আগ পর্যন্ত। কিন্তু আশ্চর্যের বিষয়, কিছুদিন অপেক্ষা করার পর সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুও শেষ পর্যন্ত আর ধৈর্য রাখতে পারেননি। তিনিও বিজয় আর খ্যাতির লোভে মুসাইলামার 40,000 সৈন্যের বিশাল বাহিনীর উপর চড়াও হন আর ইকরামার মতোই একইভাবে পরাজয়ের লজ্জা নিয়ে পিছু হটতে বাধ্য হন। প্রথমে ইকরামা, তারপর সুরাহবিল, পরপর দুজন মুসলিম কমান্ডারকে পরাজিত করে মুসাইলামা হয়ে ওঠে প্রচন্ড আত্মবিশ্বাসী। তার অনুসারীরা এটা ভেবে আপ্লুত হয়ে পড়ে যে আল্লাহর সাহায্য তাদের পক্ষে রয়েছে। তারা নিশ্চিত হয়ে যায় যে মুসাইলামা অবশ্যই আল্লাহর সত্য নবী, কারণ আল্লাহর সাহায্য ব্যতীত খলিফা আবু বক্করের বাহিনী তাদের কাছে কোনোভাবেই পরাজিত হতো না। এদিকে ফুরফুরে মুসাইলামা তার উপর ঈমান আনা সেনাবাহিনীর মাঝখান দিয়ে মাথা উঁচু করে বিচরণ করতে থাকে আর কোরআনের আয়াতের মতো করে উচ্চারণ করতে থাকে স্বরচিত কবিতা। অন্ধ ধর্মত্যাগী ভণ্ড মুসাইলামার কবিতাকে কোরআনের মতো আসমানি কিতাব ভাবতে থাকে তার অন্ধ অনুসারীরা। মুসাইলামা যখন বিজয়ের তৃপ্তির ঢেকুর তুলেছে, তখন পর্দার আড়ালে চলছে দৃশ্যপট বদলে দেওয়ার আয়োজন। সুরাহবিল এর বাহিনীকে যতক্ষণে মুসাইলামা মরুর বুকে তাড়িয়ে দিয়েছে, ততক্ষণে ইয়ামামা অভিমুখে অর্ধেকেরও বেশি পথ পাড়ি দিয়েছে এক প্রকাণ্ড টর্নেডো। মুসাইলামা জানতো না যে শীঘ্রই আকরামার প্রান্তরে আছড়ে পড়তে যাচ্ছে এক প্রচন্ড মরুঝড়। সে জানতো না সে এমন এক তলোয়ারের মুখোমুখি হতে যাচ্ছে যে তলোয়ার প্রস্তর খণ্ডকেও টুকরো করে ফেলে একটি মাত্র আঘাতে। মুসাইলামা জানতো না তাকে মাটির সাথে মিশিয়ে দিতে ছুটে আসছে এমন এক বাহিনী, যে বাহিনীর সামনে হাঁটু গেড়ে বসে হিমালয়ের সমান সুউচ্চ পর্বতমালা। আর সে বাহিনীর নেতৃত্বে ছিলেন মৃত্যু ভয়হীন এক যোদ্ধা, অপরাজেয় সেনানায়ক, মুসলিম উম্মাহর শৌর্যবীর্যের প্রবাদ পুরুষ, আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদের প্রতি খলিফার নির্দেশ ছিল যে ছুটে যাও সেই মুসাইলামার প্রান্তরে, যেখানে জামায়াত হয়েছে ইসলাম ত্যাগী মুসাইলামার ভক্তরা। মিশিয়ে দাও মাটির সাথে এ যাবৎকালের সবচেয়ে বড় ফিতনাকে। পরাজিত করো সেই বাহিনীকে যারা সত্য দিনকে বিভক্ত করতে চায় আর আল্লাহর খেলাফতকে পদদলিত করতে চায়। মুসাইলামার কাছে যখন খালিদের আগমনের বার্তা পৌঁছায়, তখন সে অবজ্ঞার সাথে মুচকি হাসে। মাত্র 13,000 মুসলিম সেনার বিপরীতে তার ছিল 40,000 যুদ্ধের অহংকার। একই সাথে ছিল আকরামা আর সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরাজিত করার আত্মবিশ্বাস। অহংকারী মুসাইলামা খালিদের বাহিনীকে মূল্যায়ন করতে ভুল করে ফেলে। তার এই ভুলের খেসারত হিসাবে সে বয়ে আনে তার হাজার হাজার অন্ধ অনুসারীর নরক যাত্রা। তবে ইয়ামামার যুদ্ধে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কম মূল্য দিতে হয়নি। তাকে হারাতে হয় তার প্রাণপ্রিয় অনেক সহযোদ্ধাকে, যারা ছিলেন উম্মাহর আকাশে একজন উজ্জ্বল নক্ষত্র। তাদের ওই প্রাণের বিনিময়ে আল্লাহ তাআলা পূরণ করেন সেই বিজয় প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতিতে তিনি তার বিশ্বাসী বান্দাদের সাথে আবদ্ধ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে ডান বাহু, বাম বাহু এবং মধ্যবর্তী কোট, এই 3টি অংশে বিভক্ত করেন।
কেন্দ্রীয় কোর্ট নিজের কমান্ডে রেখে বাম বাহুর কমান্ডার হিসাবে আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ডান বাহুর কমান্ডার হিসাবে যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব প্রদান করেন। অতঃপর সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার আগে দ্বৈত যুদ্ধের আহ্বান দিয়ে মুসাইলামার প্রতি প্রশ্ন ছুড়ে দেন। আল্লাহর তলোয়ারকে মোকাবেলা করার জন্য মুসাইলামার ইশারায় এগিয়ে আসে তার সেরা দুই যোদ্ধা। একসাথে দুজনকে এগিয়ে আসতে দেখে মুসলিম শিবিরে খালিদের সহযোদ্ধাদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নির্বিকার। তিনি তার স্বভাবসুলভ ক্ষিপ্রতা দিয়ে তাদেরকে মোকাবেলা করেন এবং আল্লাহর তরবারের নিচে দুজনেই কতল হয়ে যায় অল্প সময়ে। অতঃপর মুসাইলামার দিকে তাকিয়ে পুনরায় দ্বৈত যুদ্ধের আহ্বান জানান। উচ্চস্বরে বলেন, আর কেউ কে আছে খালিদের তরবারির মুখোমুখি হবে? কিন্তু এবার মুসাইলামার পক্ষ থেকে কোনো সাড়া শব্দ আসে না। অতঃপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামার চোখের দিকে ক্ষিপ্রতার সাথে দৃষ্টি দিয়ে এক ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে বলেন, মুসাইলামা, তোমার জন্য খালিদের তরফ থেকে শেষ সুযোগ, ইসলামের ছায়াতলে ফিরে আসো। খালিদের গর্জনের ভয়ে কাঁপতে থাকা মুসাইলামা তার সৈন্যদের পেছনে গিয়ে সুরক্ষিত বলয়ের মধ্যে অবস্থান নিয়ে তার বাহিনীকে সম্মুখ যুদ্ধের নির্দেশ দেয়। মুসাইলামার খালিদ ভীতি তার ফ্রন্ট লাইনের কয়েকজন যোদ্ধার মনোবল কিছুটা দুর্বল করে দিয়েছিল। মুসাইলামার বাহিনী শুরুতে সম্মুখে অগ্রসর না হয়ে তারা প্রতিরোধমূলক অবস্থান গ্রহণ করে। খালিদের বাহিনী প্রতিপক্ষের উপরে সর্বশক্তি দিয়ে আঘাত করে এবং মুসাইলামার প্রতিরোধ ব্যবস্থা ভেঙে ফেলার চেষ্টা করে। বিদ্রোহীদের সারি সারি লাশ পড়তে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয়, প্রাণপণ আঘাত করেও শত্রুর প্রতিরোধ ব্যবস্থাতে চিড় ধরাতে ব্যর্থ হয় খালিদের বাহিনী। মনে রাখতে হবে, ইয়ামামার যুদ্ধে মুসলিম বাহিনী ইমানের চেতনায় যতটা উদ্দীপ্ত ছিল, মুসাইলামার বাহিনীও ঠিক ততটাই উদ্দীপ্ত ছিল। তারাও এক এবং অদ্বিতীয় আল্লাহকে বিশ্বাস করত আর মুসাইলামাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী নবী বলে মনে করত এবং মুসাইলামার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। যাই হোক, যুদ্ধক্ষেত্রে তারা এক অনমনীয় প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়। শত চেষ্টা করেও সেই প্রাচীরে ফাটল ধরাতে ব্যর্থ হয় খালিদের বাহিনী, যার ফলে 40,000 সেনার মধ্যে 3,000 সেনাই প্রথম দিনে খালিদের সৈন্যের হাতে প্রাণ হারায়। কিন্তু তারা ময়দান ছাড়ে না। অসংখ্য প্রাণের বিনিময়ে প্রথম আঘাত প্রতিহত করার পর মুসাইলামা তার বাহিনীকে পাল্টা আঘাতের নির্দেশ দেয়। তার আদেশে 37,000 সেনা একযোগে আক্রমণ রচনা করে খালিদের সৈন্যবাহিনীর বিরুদ্ধে। এবার মুসলিম সেনাদের ইমানের পরীক্ষা দেওয়ার পালা। 3 গুণ শক্তিশালী প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে তারা অপ্রাণ চেষ্টা করেন, কিন্তু শত্রুর চাপ এতটাই বেশি ছিল যে তারা এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হন। যুদ্ধক্ষেত্র থেকে খানিকটা পিছিয়ে কিছুটা নিরাপদ দূরত্বে গিয়ে তারা সেনাপতি খালিদের সাথে মিলিত হন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় তাদেরকে সংগঠিত করেন। তার নেতৃত্বাধীন এই বাহিনী যুদ্ধক্ষেত্রে পিছিয়ে আসার ঘটনা এটাই প্রথম। তারা প্রত্যেকে ভীষণ লজ্জিত অনুভব করেন আর নিজেদের ভাষা হারিয়ে ফেলেন। বিলম্ব না করে যুদ্ধক্ষেত্রে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন খালিদ বিন, আর মুসলিম বাহিনী প্রতিজ্ঞা করে পরিস্থিতি যাই হোক না কেন যুদ্ধক্ষেত্র তারা ত্যাগ করবে না। এমনকি হাতে কোনো অস্ত্র না থাকলেও শেষ পর্যন্ত দাঁত দিয়ে হলেও তারা যুদ্ধ চালিয়ে যাবে। আহত সিংহের ন্যায় ক্রুদ্ধ মুসলিম ফৌজ পুনরায় ঝাঁপিয়ে পড়ে মুসাইলামার বাহিনীর উপর। দ্বিতীয় দফায় মুসলিম বাহিনীর এই আক্রমণের প্রচণ্ডতা ছিল পূর্বের তুলনায় কয়েক গুণ ভয়ঙ্কর। তবে এবারও মুসাইলামার বাহিনী দাঁত কামড়ে পড়ে থাকে। হাজার হাজার সেনার রক্তে ইয়ামামার মাটি সিক্ত হয়ে ওঠে। ইতিহাস থেকে জানা যায়, যুদ্ধের দ্বিতীয় ধাপে মুসাইলামার সর্বমোট 4,000 সেনা নিহতের বিপরীতে মুসলিম বাহিনীর শহীদের সংখ্যা ছিল মাত্র 81 জন। তবুও বিদ্রোহীদের একজনও যুদ্ধক্ষেত্র ছাড়তে রাজি ছিল না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপলব্ধি করলেন, এভাবে যুদ্ধ চালিয়ে যেতে থাকলে তো মুসাইলামার 40,000 সেনাই নিহত হবে, কিন্তু বিপরীতে বিপুল সংখ্যক মুসলিম যোদ্ধাকেও প্রাণ দিতে হবে। তিনি মুসলিম বাহিনীর ক্ষয়ক্ষতি এড়িয়ে কিভাবে বিদ্রোহীদেরকে খতম করা যায় সেজন্য এবার ব্রেইনের খেলা শুরু করলেন। সহসাই তিনি উপলব্ধি করেন,
একমাত্র মুসাইলামার মৃত্যুই পারে তার বাহিনীকে টলিয়ে দিতে। তিনি যে কোনো মূল্যে মুসাইলামাকে হত্যা করার সিদ্ধান্ত নেন, যেটা আপাত দৃষ্টিতে আত্মহত্যার শামিল। কারণ যুদ্ধক্ষেত্রে খালিদ যেমন অগ্রভাগে অর্থাৎ সবার সামনে ছিলেন, কিন্তু ভীত মুসাইলামা তেমন অবস্থানে ছিল না। সে খানিকটা পিছনে একদল বিশ্বস্ত দেহরক্ষীর নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থান করছিল। এই বলয় পেরিয়ে তার কাছে একা একা পৌঁছাতে গেলে জীবন হারানোর সম্ভাবনা 99%। খালিদের সহযোদ্ধারা খালিদকে এতটা ঝুঁকি নেওয়ার ব্যাপারে আপত্তি জানান, কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুসলিম বাহিনীকে আজ মুসাইলামার জাদুর কাছে পরাজিত হতে দিতে পারি না। তাহলে খালিদকে আল্লাহর তরবারি বলার কি মূল্য রইল? তিনি দ্রুতগামী ঘোড়ায় চড়ে ছুটে যান মুসাইলামার নিরাপত্তা বলয়ের দিকে। বিষয়টি দৃষ্টি এড়ায়নি মুসাইলামা ও তার নিরাপত্তা রক্ষীদের। মুসাইলামার প্রধান নিরাপত্তা রক্ষী বর্শা হাতে তুলে নেয় আর খালিদকে লক্ষ্য করে এগিয়ে আসে। সে যখন খালিদকে নিশানা করে এগিয়ে যায়, তখন নিজেই নিশানায় পরিণত হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ এর নিক্ষিপ্ত তীর এসে বিদ্ধ হয় তার কণ্ঠদেশে, আর সে প্রধান নিরাপত্তা রক্ষী মাটিতে লুটিয়ে পড়ে। তার পড়ন্ত বর্ষাটি বাজ পাখির মতো ছু মেরে তুলে নেন ইসলামের বীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সজোরে নিক্ষেপ করেন মুসাইলামার বুক লক্ষ্য করে। কি নিখুঁত নিশানা! কিন্তু আফসোস, ক্ষিপ্ত মুসাইলামা মুহূর্তের মধ্যে সরে যায়। তার নিক্ষিপ্ত বর্ষাটি বিদ্ধ হয় পাশে থাকা এক রক্ষীর বুকে। হতচকিত মুসাইলামা ভয়ে আঁতকে উঠে। খালিদের ক্ষিপ্রতায় তার চেহারা রক্তশূন্য হয়ে পড়ে। সে দৌড়ে দেয়াল ঘেরা এক বাগানের মধ্যে আশ্রয় নেয়, আর তাকে ঘিরে রাখা 7,000 সেনারাও তাকে অনুসরণ করে সেই বাগানের ভেতরে প্রবেশ করার পর ভেতর থেকে বাগানের দরজা বন্ধ করে দেয়। বাকি বিদ্রোহীরা যে যেদিকে পারে পালিয়ে যায়, কারণ তারা এতক্ষণে উপলব্ধি করেছে মুসাইলামা নবী নয়, বরং সে এক প্রতারক। কারণ আল্লাহর নবী কখনো যুদ্ধের ময়দানে ভয় পেতে পারে না। খালিদের আক্রমণের মুখে তার চেহারায় যে আতঙ্ক তারা দেখেছে, তা কোনো নবীর নিদর্শন হতে পারে না। মুসাইলামা প্রাচীর ঘেরা বাগানে আশ্রয় নেওয়ার পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহযোদ্ধাদেরকে সাথে নিয়ে যুদ্ধক্ষেত্র পরিদর্শন করতে বের হন। এ সময় সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্য। আকরামার সমভূমিতে পড়েছিল প্রায় 1200 মুজাহিদের লাশ। শহীদদের মধ্যে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই জায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন খালিদের বাহিনীর ডান বাহুর কমান্ডার। বিপরীত প্রান্তে নিথর অবস্থায় পড়েছিলেন বাম বাহুর কমান্ডার রাসূলের প্রিয় সাহাবী আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পাশে শায়িত ছিলেন হাফেজে কোরআন সেলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ, যার সমুদ্র কণ্ঠের তালাওয়াত শুনে মুগ্ধ হতেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ামামার যুদ্ধে ইসলামের পতাকা ছিল তার হাতে, আর নিঃশ্বাস থাকা অবধি তিনি সেই পতাকা আগলে রেখেছিলেন। এভাবে একে একে প্রিয় মানুষদের নিথর দেহ আবিষ্কার করে বুক ভারী হয়ে ওঠে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সজোরে এক গগন বিদারী চিৎকার দেন, যে আওয়াজ শুনে বাগানের ভিতর অজ্ঞান হয়ে যায় ভণ্ড নবী মুসাইলামা। যা দেখে তার সাথে থাকা শেষ সম্বল 7,000 সৈন্যের অনেকে তাকে তিরস্কার করতে থাকে। মুসাইলামা ইসলামের বীর খালিদ রাদিয়াল্লাহুর বাহিনীর এত বেশি ক্ষতি করেছে যা অতীতে কেউ করতে পারেনি। তাই তিনি সিদ্ধান্ত নেন মুসাইলামাকে এক মুহূর্তের জন্য তিনি অবকাশ দেবেন না। দিনের আলো নিভে আসার আগেই মুসাইলামার জীবনের আলো নিভিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেন তারা। কিন্তু বিশ্বাসীদের এই সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছিল বাগান ঘেরা প্রাচীর। এই প্রাচীর এতটাই মজবুত ছিল যে তা ভেদ করে ভেতরে প্রবেশ করা এক কথায় অসম্ভব। এ সময় এগিয়ে আসেন রাসূলের আরেক বিশ্বস্ত সাহাবী রাবাহ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, একটি মই নিয়ে এসো আর আমাকে প্রাচীরের ওপারে যেতে দাও, যেন আমি ভেতর থেকে দরজা খুলে দিতে পারি। তার কথা শুনে সহযোদ্ধারা অসম্মতি জানান, কেননা তিনি ছিলেন রাসূলের অত্যন্ত প্রিয় একজন সাহাবী। জেনে শুনে তারা এই সাহাবীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন না।
কিন্তু রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জেদ ধরে বসেন আর বারবার একই অনুরোধ করতে থাকেন। অবশেষে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মতি দিলে বিশাল আকারের একটি মই নিয়ে আনা হয় আর তা প্রধান ফটকের পাশে প্রাচীরের সাথে জুড়ে দেওয়া হয়। রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত সময় ব্যয় না করে মই বেয়ে প্রাচীরের উপরে উঠে যান। অতঃপর প্রাণের মায়া ত্যাগ করে তিনি লাফিয়ে পড়েন বাগানের ভেতরে। তাকে দেখে অপ্রস্তুত রক্ষীরা হতচকিত হয়ে পড়ে। আসলে ইতোমধ্যে মুসাইলামার কাপুরুষতা তাদের মনোবল অনেকটা ভেঙে দিয়েছিল। তারপরেও তাদের কয়েকজন ছুটে আসে তলোয়ার হাতে। রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মোকাবেলা করে গুরুতর আহত অবস্থায় ফটক খুলে দিতে সমর্থ হন। আর মুহূর্তের মধ্যে খালিদের বাহিনী মৃত্যুদূত হয়ে বাগানে প্রবেশ করে। মুসাইলামার বিশ্রামরত বাহিনী কিছু বুঝে ওঠার আগেই কচুকাটা হতে শুরু হয় তারা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানে প্রবেশ করেই মুসাইলামাকে টার্গেট করেন। তিনি সামনে যাকে পাচ্ছিলেন তাকেই খতম করে মুসাইলামার দিকে ক্ষিপ্র গতিতে এগিয়ে যাচ্ছিলেন। তবে মুসাইলামাকে হত্যা করার সৌভাগ্য তার হয়নি, বরং আল্লাহর এই দুশমনকে হত্যা করার গৌরব অর্জন করেছিলেন তার আরেকজন যোদ্ধা, যার নাম ছিল ওয়াসি। ইনি সেই ব্যক্তি যার হাতে লেগে আছে নবীজির প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত। উহুদে মুশরিকদের পক্ষ হয়ে তিনি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং বর্ষার আঘাতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন। সেই থেকে মুসলিমদের কাছে ওয়াসি ছিলেন ঘৃণার পাত্র। পরে মক্কা বিজয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী হিসাবে তিনি কারো কাছে সম্মান পাননি। না নিজেকে ক্ষমা করতে পেরেছেন, না মানুষ তাকে ক্ষমা করতে পেরেছে। আজ ইয়ামামার যুদ্ধে সেই একই বর্ষা হাতে যুদ্ধ করছিলেন ওয়াসি, আর উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিলেন যদি কোনোভাবে মুসাইলামাকে নাগালের মধ্যে পাওয়া যায়। বাগানে প্রবেশ করার পর ওয়াসি পাগলের মতো মুসাইলামাকে খুঁজে বেড়ান। এক পর্যায়ে তার শিকারীর চোখ খুঁজে পায় মুসাইলামাকে। স্বধর্মত্যাগীরা তখন ছত্রভঙ্গ অবস্থায়, মুসাইলামার রক্ষীরাও ছিল এলোমেলো অবস্থায়। মোক্ষম এই সময় বেছে নেন ওয়াসি। তিনি সন্তর্পণে এগিয়ে যান আর শিকারকে বর্ষার নাগালের মধ্যে নিয়ে আসেন। এক মুহূর্ত সময় দেরি না করে তিনি টার্গেট ঠিক করে নেন। অতঃপর বড় করে কয়েকটি দম ফেলে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে বাতাসের গতিতে ছুটে যান মুসাইলামার দিকে। প্রচন্ড গতি সঞ্চার করে তিনি শূন্যে লাফিয়ে ওঠেন আর রক্ষীদের মাথার উপর দিয়ে ছুঁড়ে মারেন তার বিশ্বস্ত বর্ষা। কেউ কিছু বুঝে ওঠার আগেই ওয়াসির এই বর্ষা সাঁ করে ছুটে যায় আর সরাসরি বিদ্ধ হয় মুসাইলামাতুল কাজ্জাবের বুকে। মাটিতে লুটিয়ে পড়ে এক মুহূর্তের মধ্যেই মৃত্যু হয় মুসাইলামাতুল কাজ্জাবের। মুসাইলামার মৃত্যুর পর তার বাহিনী আর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। প্রিয়জন হারানো মুসলিমরা নির্দয়ভাবে তাদেরকে হত্যা করতে থাকে। এই যুদ্ধে 40,000-এর মধ্যে মোট 21,000 স্বধর্মত্যাগী প্রাণ হারায়, বাকিরা পালাতে সক্ষম হয়। অন্যদিকে মুসলিম বাহিনীর ক্ষয়ক্ষতি ছিল প্রতিপক্ষের তুলনায় সামান্য, তথাপি তা অতীত ইতিহাসের সবচেয়ে বেশি। অর্থাৎ ইয়ামামার যুদ্ধে শহীদ হন মোট 1200 যোদ্ধা, যাদের মধ্যে 300 জন ছিলেন হাফেজে কোরআন। আবু দুজানা, আবু হুজাইফা এবং সেলিম মাওলা সহ আরো গুরুত্বপূর্ণ সাহাবীরা এই যুদ্ধে শহীদ হন। সাহাবেদেরকে সমাহিত করা হয় ইয়ামামার মাটিতে। মিথ্যাবাদী মুসাইলামার পতনের মধ্য দিয়ে কার্যত শেষ হয়ে যায় ভণ্ড নবী ও বিদ্রোহীদের সৃষ্ট ফিতনা। এই যুদ্ধে একদিকে যেমন ছিল মুসলমানদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, অন্যদিকে ছিল স্বধর্মত্যাগীদের উপর চূড়ান্ত আঘাত। তবে স্বধর্মত্যাগীদের অধ্যায় শেষ হলেও খালিদের বাহিনীর রোমাঞ্চকর অভিযানের এটি শেষ অধ্যায় ছিল না, বরং ইয়ামামার রক্ত শুকিয়ে ওঠার আগেই ইসলামিক খেলাফতের সবচেয়ে দুর্ধর্ষ এই ফৌজ এর কাছে পৌঁছে যায় খলিফা আবু বকরের নতুন ফরমান। নতুন মিশন নিয়ে ইয়ামামা ত্যাগ করে খালিদের বাহিনী তারা এগিয়ে যান দুর্ধর্ষ পারস্য সাম্রাজ্যকে আক্রমণ করতে।